ঠিক আছে বন্ধুরা, প্রফিট লসের আগের দিন 18 পর্যন্ত করিয়েছিলাম। আমি বলেছিলাম যে 50টি অঙ্কের একটি সেট রয়েছে আমার কাছে। আজকে 19 থেকে করাবো। আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই। ঠিক আছে, দেখুন আজকে বলছে যে অ্যান আইটেম ইজ মার্কেটেড ফর 240 ফর সেল if two successive discount 10% and 15% are allowed on the sell price, the selling price of the article will be 240 টাকার ওপর প্রথমে কত পার্সেন্ট দিচ্ছে? 10%, মানে 90 টাকা, আর পরেরটাতে 95% দিচ্ছে, মানে 95/100। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে দাম হবে কত? ক্যালকুলেশনটা আপনারা করে দেবেন, 205.2 টাকা হবে। পরের অঙ্কটি দেখুন, বলছে যে এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস of rice enable a person to buy 3.5 kg more rice for this 385 the original price of rice per kg। বলেছিলাম এটা দুটো সূত্র ধরে করা যায়, ax/100n। হ্যাঁ, এ মানে কত? আপনাদের দামটা, এ মানে দামটা, আর এক্স মানে হচ্ছে পার্সেন্টেজটা, 100n মানে হচ্ছে কত কেজি বেশি পাচ্ছেন সেটা। ax/100n ধরে আপনারা করতে পারেন, এটা হ্রাসপ্রাপ্ত মূল্য। এবং আগের মূল্যটা জানতে চাইলে ax/100 মাইনাস এক্স এন, ax/100 মাইনাস এক্স এন। এর মান কত বলেছি? 385। এক্স এর মান কত? 20%। এন এর মান কত? 3.5 কেজি। আমি এই সূত্র ধরে করাবো না, মেন কথা হচ্ছে আমি কি ধরে করাবো আপনাদের। 385 করব, 20% কত হচ্ছে বের করে নেব। 7 এ 35, 5 7 35, 77 টাকা, তাই তো? তাহলে 77কে জাস্ট আমি 3.5 কেজি দিয়ে ভাগ করে দেব। 7 5 এ 35, 7 11, পয়েন্ট তুলে দিলে একটা শূন্য বেরোয়, 5 2 10, 11, 5 2 10, 22 টাকা তার আগে, মানে এখনকার দাম। 20% দাম কমার পরে রিডাকশন বলছে, মানে কি 20% কমেছে, কমার পরে 22 টাকা দাম। এবার যদি আমি কমার আগের দামটা চাইতাম, এখানে কি চেয়েছে? দা অরিজিনাল প্রাইস। আগের দামটা 20% কমেছে, তাহলে 80 টাকা এখন হয়েছে। আগে 100 টাকায় পাওয়া যেত, এখন 80 টাকায় পাওয়া যাচ্ছে। 20% কমা মানে কি? আগে 100 টাকায় পাওয়া যেত, এখন 80 টাকায় পাওয়া যাচ্ছে। আমি আগের দামটা জানতে চাইছি, মানে 100তে বার করতে হবে। 2 4 8, 2 5 10, তাহলে 11 22। দেখুন তাহলে 55/2, 2 2 4, 5 15, 2 7 14, 15 10, 2 5 10। এখনকার দাম হচ্ছে 27.5, এটাই হবে অ্যান্সার। বলছে যে 20% দাম কমার পরে দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য রাইস বলেছে, মানে কি আগের দামটা চেয়েছে। আগে বাড়ার মানে যখন কমেনি তখন দাম কত ছিল? 27 টাকা। যখন কমেনি, কমে যাওয়ার পরে 22 টাকা। দুটো দামই, আমি কোনো সূত্র ইউজ করলাম না। তারপরের অঙ্কটা দেখুন, পরের অঙ্কটা কি বলেছে? এ ডিসকাউন্ট অফ 14% অন দ্য মার্কেট প্রাইস। আমি তাহলে মার্কেট প্রাইস কত ধরবো? 100 টাকা আমার মার্কেট প্রাইস। এরপর 14% ডিসকাউন্ট দিচ্ছি। 14% ডিসকাউন্ট দিলে দাম কত হয়? সরি, 86। 14% ডিসকাউন্ট দিলে 86 দাম হয়। তাহলে আমার আগে দাম ছিল 100 টাকা, এখন দাম 86 টাকা। তাহলে 387-র ওপরে আমার বার করতে হবে। কি বলেছে? দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল 86 টাকা। এখন কি 387 টাকায় আমরা বিক্রি করছি, তো সেলিং প্রাইস। এখানে আমি 86 টাকায় বিক্রি করছিলাম, 86 মানে 387। এখনকার দাম কত? 100। মার্কেট প্রাইস কি ছিল? আমার 100 ছিল, আমি 100তে বের করবো অ্যান্সারটা। দুই দিয়ে কাটা গেলে 2 4 8, 2 3 6, 2 50, 3
3 9 27 মানে 9 দিয়ে যাবে, 9 5 45, 450 হবে আপনাদের অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, বলছে যে এ ট্রেডার মার্কেট দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 10% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, 10% অ্যাবাভ মানে 110 টাকা, 10 টাকা তিনি মার্কেট প্রাইস। এবারে তিনি অ্যাট দ্য টাইম অফ সেলিং অ্যালাউ সার্টেন ডিসকাউন্ট, তিনি এর উপর কিছু ডিসকাউন্ট দিয়েছেন মার্কেট প্রাইসের উপর, অ্যান্ড সাফার এ লস অফ 1%, 1% লস করেছেন, মানে 100 টাকায় কিনেছেন, 99 টাকায় বেচলে তবেই তার 1% লস হবে। তাহলে এটার ডিফারেন্স কত হচ্ছে? 11, তাই তো? তাহলে তিনি কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন? 110-এ তিনি 11 টাকা ডিসকাউন্ট দিয়েছেন। তাহলে 100-তে কত দিয়েছেন? 110 ইন্টু 100, 1 11 0, 10% তিনি ডিসকাউন্ট দিয়েছেন। তিনি 10% ডিসকাউন্ট দিয়েছেন, কারণ কি? তিনি 100 টাকায় জিনিসটা যদি কস্ট প্রাইস দাম হয়, তিনি মার্কেট করে রেখেছেন 10% বাড়িয়ে, মানে 100 টাকায় 10 টাকা বাড়ানো মানে 110 টাকায় তিনি। এবার তিনি পুরো বিক্রি করার পরে দেখছেন তার 1% লস হয়েছে। 100 টাকায় কিনে 99 টাকায় বেচলে তবেই তার 1% লস হয়। দুটো ডিফারেন্স কত? 11 টাকা। 110-এ তিনি 11 টাকা ডিফারেন্স দিয়েছেন, 110 টাকার মালটায় তিনি 11 টাকা ডিফারেন্স দিয়েছেন। তাহলে 100 টাকার মালে কত ডিফারেন্স দিয়েছেন? ডিসকাউন্ট দিয়েছেন 10 টাকা ডিসকাউন্ট দিয়েছেন, মানে 10%। তারপর এটা দেখুন, একদম ইজি অঙ্ক। বাই গিভিং এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরে মার্কেট প্রাইসটা কত? 1100 টাকা। অফ এ সাইকেল ডিলার গেন 10%, মানে ডিসকাউন্ট দেওয়ার পরেও তিনি 10% লাভ করছেন, দ্য কস্ট প্রাইস অফ দ্য সাইকেল। তাহলে 1100-র ওপর তিনি ডিসকাউন্ট দিয়েছেন, এটা সেলিং প্রাইস। এর ওপর তিনি এই টাকাটায় তিনি 10% লাভ করেছেন, মানে ওপরে নিচে 110, ওপরে 100। আর তিনি এটা কি, নিচে এখানে 110 লিখলাম, তিনি লাভ করেছেন, আমি লাভ করার আগের দামটা চাইছি, মানে কস্ট প্রাইসটা চাইছি। নশো টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা। ঠিক আছে বন্ধুরা, 24-এর অঙ্কটা দেখুন। বলছে যে এ ম্যান সেলস 2 টেবিলস অ্যাট দ্য সেম প্রাইস, দুটোই সেম প্রাইসে সেল করছে। অন ওয়ান মেক্স 10% প্রফিট অ্যান্ড অ্যানাদার 10% লস। তাহলে এই ক্ষেত্রে আমরা 10/10-এর হোল স্কোয়ার, যে পার্সেন্টেজটা বলেছে সেটা এখানে হবে, আর যেটা এমনি 10 হচ্ছে সূত্রের নিয়মে। তাহলে 100/100 = 1%, সবসময় লস হবে এটা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখুন। বলছে যে দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 500, ইট ইজ সোল্ড অ্যাট সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10%, দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল চেয়েছে। তাহলে আমরা 500-র ওপরে কি করব? একটা 20% ডিসকাউন্ট মানে 80/100, পরেরটা 10% মানে 90/100, আর লং 72, 5 দুগুণে 10, 5 7 35, 350 টাকা। ঠিক আছে, সরি 360 টাকা। 5 দুগুণে 10, 1 0 10, 5 7 35, আর 1 36, 360 টাকা, সরি। তারপরের অঙ্কটা দেখুন বন্ধুরা। বলছে এ শপকিপার সেলস ইজ গুডস অ্যাট 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্টে সেল করতে চায়। অন দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট দেবে। ঠিক আছে, মার্কেট প্রাইস আমি ধরলাম 100 টাকা, 10% ডিসকাউন্ট দিলে তিনি সেলিং করবে কত টাকায়? 90 টাকায়। ঠিক আছে, এবারে বলছে হোয়াট প্রাইস উইল মার্ক, তিনি কত টাকা মার্ক করে রাখবেন? দ্য কস্ট প্রাইস 900 টাকা, যে জিনিসটার দাম 900 টাকা, তাতে তিনি কত টাকা দাম ফেলে রাখবেন যাতে তিনি তারপরেও 10% গেন করেন। তাহলে 900 টাকার জিনিসটাতে 10% লাভ করতে গেলে 110/100, 990 টাকায় তাকে বেচতে হবে। 900 টাকার জিনিসটা 990 টাকায় বেচতে হবে। তিনি এবারে দামটা ফেলে রাখবেন কত? জিনিসটার দাম 90 টাকা, তিনি ফেলে রাখবেন 100। তাহলে 0 0 9 11 99
1100 টাকা তিনি দামটা ফেলে রাখবেন। কারণ কি দেখে নিন, 10% ডিসকাউন্ট দিচ্ছেন মানে 90 টাকায় বেচবেন। এবার 900 টাকার জিনিসে 10% লাভ করবেন মানে 990 টাকায় বেচবেন। 990 টাকায় বেচছেন, যদি 90 টাকায় 100 টাকায় বেচতে হয় তাহলে 990 টাকার জিনিসটা 1100 টাকায় বেচতে হবে। জাস্ট ওই নিয়ম। পরের অঙ্কটা দেখুন, বাই সেলিং এ টেবিল ফর রিস 350 ইনস্টিড অফ 400, 400 জায়গায় 350 টাকায় বেচে দিয়েছে একটা টেবিল, তার লস হয়েছে কি 5% লস হয়ে গেছে। দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল, ডিফারেন্সটা কত হচ্ছে, 400 জায়গায় 350-এ বেচেছে মানে 50 টাকা ডিফারেন্সের জন্য তার পার্সেন্টেজ কত ডিফারেন্স হয়েছে, 5%। আমরা কি করি, যেটা লস হয় বাই সিপি ইন্টু 100 করি, তাহলে লস পার্সেন্টেজ পাই। তাহলে এখানে 5% আমি পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি সিপিটা বের করে নিতে পারবো। সিপি মানে কি, ওপরে এটা আছে 5, 1 2 3 বাই 5, 1000 টাকা। তার সিপি হবে 1000 টাকা, কারণ সিপিটা নিচে আছে, উপরে গেলে এটা উপরে যাবে, 5টা নিচে আসবে, 5%টা নিচে আসবে, 1000। পরের অঙ্কটা দেখুন, তারপর এটা কি বলছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 8-এর 5 টাইমস ইটস কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি আমি 100 টাকা ধরি, না আমি 500 টাকাই ধরছি, কস্ট প্রাইস কত হচ্ছে 500 টাকা, 8-এর 5 করলে আমাদের সেলিং প্রাইস কত হচ্ছে 800 টাকা। 500 টাকায় কিনে 800 টাকায় বিক্রি মানে 300 টাকা লাভ, কত 500 টাকার উপরে ইন্টু 100, 0 0 0 0 5 36 0, 60% তিনি লাভ করলেন, প্রফিট। পরের অঙ্কটি দেখুন, বলছে এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট রিস 1500, এ ডিসকাউন্ট অফ 20% ইজ অফার্ড অন দ্য ফার্স্ট লিস্ট প্রাইস। মানে 1500-র উপরে 20% ছাড় দিয়েছে, মানে 80/100, 0 0 40 1200 টাকা। ঠিক আছে, এবার বলছে হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট মাস্ট বি অফার্ড টু দ্য কাস্টমার নাও ব্রিঙ্গিং দ্য প্রাইস 1104। মানে বলছে 1200-র উপর আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে, দিলে 1104 টাকায় বেচতে পারবে। মানে কত হচ্ছে 96 টাকা আরো ছাড় দিতে হবে, তাই তো। তাহলে আমি যদি 1200 ইন্টু এক্স বাই 100 সমান সমান 96 ধরি, তাহলে এক্স এর মানটা, এক্স এর মানে কত পার্সেন্টেজ আমি সেটা বার করব। এক্স সমান সমান 96 ইন্টু 100/1200, 12 8 96, আরো 8% ছাড় দিতে হবে। আরো 8% ছাড় দিলে তিনি 1104 টাকায় জিনিসটা বেচতে পারবেন। পরের অঙ্কটা দেখুন, বলছে যে প্রফিট আফটার সেলিং এ কমোডিটি ফর রিস 524 ইজ দ্য সেম অ্যাজ দ্য লস আফটার সেলিং 452, দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি ইজ। তাহলে এই দুটোর কি করবেন, জাস্ট 524 আর 452 যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, 488 টাকা অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটি দেখুন, বলছে এ ম্যান ব্রট গুডস ওর্থ রিস 6000 অ্যান্ড সোল্ড হাফ অফ দেম। মানে 3000 টাকার জিনিসটা কত টাকায়, 10% ডিসকাউন্টে গেন করেছে 10%, মানে 3000 টাকার হাফ জিনিস 10% লাভ করেছেন। হাফ মানে 3000 টাকার ওপর তিনি 10% লাভ করেছেন, সমান সমান 300 টাকা লাভ করেছেন। আরেকটা বলেছেন তিনি রিমাইন্ডার, বাকি পার্ট হোয়াট গেন পার্সেন্ট, মানে বাকি পার্ট কত টাকায় বিক্রি করলে ওভারঅল তার 25% লাভ হবে। তাহলে x/100 লিখলাম, সমান সমান কত 25%, মানে 25/100 করলে কত হয়, 25 6 150, 1500। মানে এখানে 1500 থেকে 300 বাদ দিলে 1200, এখানে তাকে 1200 আনতে হবে। এই 0 0 0 0 কেটে দিলে তাহলে 3 4 12, এখানে নিশ্চয়ই 40% বসালে তবেই 3 4 12 দুটো শূন্য হবে।
তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 40% জাস্ট। তারপর একটা বলছে এ ক্লথ মার্চেন্ট অন সেলিং 33 মিটার ক্লথ অবটেন এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং অফ 11 মিটার ক্লথ। 33 মিটার ক্লথ 33 টাকায় বেচছিলেন এবং 11 মিটারের টাকা লাভ করছেন, মানে তিনি 22 টাকা, 33 মিটার কাপড় তিনি 22 টাকায় কিনেছিলেন, 22 টাকায় কিনে 33 টাকায় বেচছেন, তাই জন্য তিনি 11 টাকা লাভ করছেন। তাহলে 11/22 ইন্টু 100 করলে 50%, তিনি প্রফিট পার্সেন্ট হচ্ছে 50%। পরেরটা দেখুন, বলছে 16 eggs are worth 3 chickens, 7 chickens worth 2 hens, and 9 hens are worth 7 ducks. If a duck cost is 60, the price of 6 eggs is. তাহলে আমরা এখানে 60 বলে দিয়েছে, 60 ইন্টু 7 থেকে করে করে যাব, 7/9 ইন্টু 2/7 ইন্টু 3/16, আর 6টা এক্সের দাম চেয়েছে ইন্টু 6, ক্যালকুলেশন করে নেবেন, দেখবেন 15 আসছে। তারপর একটা দেখুন, এ ফেয়ার প্রাইস শপকিপার টেক্স 10% প্রফিট অন হিজ গুডস। 100 টাকা জিনিসটা 110 টাকায় বেচছিলেন। এবার বলছে হি লস 20% গুডস ডিউরিং থিফট, মানে তিনি চোরের দ্বারা 20% জিনিস ক্ষয় হয়ে গেছে, মানে এখন 80টা জিনিস আছে, 110 টাকা লাভ করলে 88, আর আগে তিনি 100টা জিনিসের ওপর করছিলেন, লাভ করছিলেন, মানে 100টা জিনিসের ওপর আমরা করতে গেলে 100 থেকে এখন 88, তাহলে 2 আর 1 12, অ্যান্সার হবে 12%। পরের অঙ্কটার ক্ষেত্রে দেখুন, বলছে এ ম্যান সোল্ড কোটস ফর রিস 16,800, গেইনিং দেয়ার বাই দ্য কোটস প্রাইস 3 কোটস, মানে কস্ট প্রাইস অফ 3 কোটস, মানে 3খানা কোটের তিনি দাম লাভ করছেন। 18টা কোট 16,800 টাকায় বেচেছেন এবং 3খানা কোটের দাম তিনি লাভ করেছেন। ফাইন দ্য কস্ট প্রাইস অফ কোট, মানে কস্ট প্রাইস বের করতে বলেছেন। তাহলে কস্ট প্রাইস বের করতে বলেছে মানে কি, তিনি 18টা এত টাকায় বেচেছেন, 3খানা কোটের দাম লাভ করেছেন, মানে অ্যাকচুয়ালি তিনি 21টা কোটের দাম পেয়েছেন। তাহলে 16,800টা নিশ্চয়ই 18টা কোটের দাম নয়, 18 দিয়ে ভাগ করলে একটি কোটের বিক্রয় মূল্য বেরোবে, কিন্তু আমি যদি তিনি লাভ করেছেন তো, মানে 18, 19, 20, 21, 18 আর 3 21, 21টা কোটের দাম, তাহলে 21 দিয়ে ভাগ করলে হয় 3 7 21, 3 5 15 16, 3 6 18, 0 0 7 8 56 0 0, 800 টাকা। দেখুন, বলছে এ ম্যান পারচেস এ বক্স ফুল অফ পেন্সিল অ্যাট দ্য রেট অফ 7/9, 7/9, অ্যান্ড সোল্ড অল অফ দেম 8/11, 8/11, ঠিক আছে। এবারে এখানে দেখুন, এটা হচ্ছে রিস, মানে হচ্ছে, আর এটা হচ্ছে মানে নাম্বার অফ পেন্সিল, ঠিক আছে। নাম্বার অফ পেন্সিল, তাহলে আমি এখানে লসাগু করব, এলসিএম করলে কি পাবো, 8 7 56টি, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাক, 11 7 77 মাইনাস করে দেখাচ্ছি, 11 ইন্টু 7 মাইনাস 8 ইন্টু 9 সমান সমান 77 মাইনাস 72 সমান সমান 5টির দাম লাভ হচ্ছে আমার, তাই তো। আমরা অ্যাকচুয়ালি কি করি, 5টি, এখানে কি বলেছে, ইন দিস ট্রানজাকশন গেন রিস 10, 10 টাকা লাভ হয়েছে। আমাদের 5 টাকা লাভ হয়েছে যখন পেন্সিল 56টি, 10 টাকা লাভ হবে 56 ইন্টু 2, 2 6 12, 11, 112টি, যখন 112টি পেন্সিল থাকবে তখন তার 10 টাকা লাভ হবে। আমরা এখানে গেন পার্সেন্টেজ কি করে বার করি, দেখুন 5 টাকা লাভ হয়েছে, 5 টাকা লাভ হয়েছে কত, 72 টাকার উপরে ইন্টু 100, তাহলে এটা যা হবে সেটা পার্সেন্টেজে আসবে। কিন্তু আমাদের এখানে উত্তরটা চেয়েছিল যে তার গেন হয়েছে 10 টাকা, তাহলে কতগুলো পেন্সিল ছিল বাক্সে। আমি এখানে এলসিএম 56 ধরে এসেছিল কত, 5, তাহলে 5 টাকা লাভ হয় যখন 56টি, 10 টাকা লাভ হয় যখন 112টি। এই অঙ্কটা দেখুন, বলছে ইফ হি হ্যাড পারচেস 11 আর্টিকেল ফর হিজ 10 অ্যান্ড সোল্ড দ্য আর্টিকেল
10 is 11 দ্য প্রফিট পার্সেন্টেজ। এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, 11টা 10 টাকায়, 10টা 11 টাকায় কোনাকুনি গুণ করতে হয়, 11 11 121 মাইনাস 10 10কে 100 বাই এই যে 10 10কে 100 সেই নিচেই বসবে ইন্টু 100, তাহলে কেটে গেল, তাহলে 21%। এগুলো এইভাবে করতে হয়। পরের অঙ্কটা দেখুন, বলছে অ্যান আর্টিকেল ইজ লিস্টেড অ্যাট রিস্ক 75 টাকায় আফটার ডিসকাউন্ট 20%, হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট মাস্ট বি অফার্ড। এরকম ধরনের একটা অঙ্ক আগে আমি করিয়েছি, যে বলছে 75 টাকা একটা জিনিসের দাম, সেখানে 20% ডিসকাউন্ট দেওয়া হলো, 80/100, 20% ডিসকাউন্ট দেওয়ার পর কত দাম দাঁড়ালো, না 25 3 75, 25 4 100, 4 2 8, 0 20 3 60 টাকা। জিনিসটার দাম 60 টাকা দ্বারা দাঁড়ালো, কিন্তু কাস্টমারকে তিনি 54 টাকায় বেচতে চাইছেন। আরো কত টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, 60-এর উপরে, 60-এর উপরে তিনি x/100 ডিসকাউন্ট দিলেন, তিনি আরো 6 টাকা, 54 থেকে 60 বাদ দিলে কত হয়, 60 থেকে 54 বাদ দিলে 6 টাকা হয়, তাহলে 6, তাহলে x এর ভ্যালুটা কত, এখানে x পার্সেন্টেজের ভ্যালুটা কত আসবে, 6 ইন্টু 100/60, 6 10 60, 10 সমান সমান 10%। আপনাদের 10% অ্যান্সার হবে। তারপরে অঙ্কটা দেখুন, বলছে এ ফিডিং বোতল ইজ সোল্ড ফর রিস 120 অ্যান্ড সেল ট্যাক্স ফর 1/5 অফ 1/5। প্রথমে 120-র 1/5 বের করে নেবো, 5 2 10 11 12 20, 5 4 20, 24 টাকা। এবার বলছে 1/3 অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার মানে কি, 120 থেকে 24 বাদ দিলে 4 6 10, 96 টাকা। এই 96-এর 1/3 লাভ করছে, মানে কত টাকা লাভ করছে, 3 3 9, 3 2 6, 32 টাকা। মানে 96 থেকে 32 বিয়োগ দিলে 4 6 64, 64 হচ্ছে অ্যান্সার হবে, মানে কস্ট প্রাইসটা হবে 64 টাকা। দেখুন বলছে যে এ ফ্রুট সেলার মেক্স এ প্রফিট 20%, মানে সিপি যখন 100 টাকা, সেলিং প্রাইস তখন 120 টাকা। সেলিং ম্যাঙ্গোস অ্যাট দ্য সার্টেন প্রাইস, হিবি চার্জেস 1 মোর, 1 টাকা করে যদি প্রতিটা ম্যাঙ্গোতে বাড়িয়ে যান, ক্যান মেক প্রফিট 140, মানে 40% প্রফিট হচ্ছে, মানে 140 টাকা প্রফিট হচ্ছে। ডিফারেন্স কত হচ্ছে, 20 টাকা। 20 টাকা ডিফারেন্স হয় যখন তিনি বিক্রি করছেন 140 টাকায়। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ম্যাঙ্গো, 1 টাকা ডিফারেন্স হচ্ছে যখন তিনি সেলিং করছেন 140, এখানে বলেছে 1 টাকা মোর, তাহলে 140/20, 7 টাকা, মানে এখানে অ্যান্সার হচ্ছে 7 টাকা। কিন্তু এখানে বলেছে সেলিং প্রাইস অফ ম্যাঙ্গো ফার্স্ট কেস, মানে প্রথমে ম্যাঙ্গোর দাম কত ছিল, 1 টাকা বাড়ার আগে, 7 টাকা মাইনাস 1 টাকা সমান সমান 6 টাকা। 1 টাকা যখন বাড়েনি তখন দাম ছিল 6 টাকা, 1 টাকা বাড়ার পরে দাম হয়েছে 7 টাকা। ক্লিয়ার? দেখুন বলছে এ ম্যান সেলস অ্যান আইটেম ফর ইজ 700 অ্যান্ড মেক্স প্রফিট ইফ দ্য সেলস ইজ 500, দ্য লস ইজ 3/5 অংশ। মানে 700 টাকায় বিক্রি করে যে লাভ হয়, 500 টাকায় বিক্রি করে যে লস হয়, লাভের 3/5 অংশ। তাহলে আমি ধরছি তার সিপি কস্ট প্রাইস হচ্ছে এক্স টাকা, তাহলে 700 টাকায় বিক্রি করে লাভ হয়েছে এটা, এক্স টাকা যদি দাম হয়, 700 মাইনাস কস্ট প্রাইস করলে লাভের 3/5 অংশ হচ্ছে লস, মানে এক্স মাইনাস 500। ইকুয়েশনটা করলে কত হয়, 3 7 21, 2 0 মাইনাস 3x সমান সমান 5x মাইনাস 5 5 25, 2 0, 3x আর 5x, 8x সমান সমান 25 আর 21, 5 আর 1 6 46, 2 0, x সমান সমান 46 2 0/8, 5 40, 60, 8 7 56, 40, 8 5 40, 575 টাকা। এই অঙ্কটি লাস্ট করাবো, এই অঙ্কটি হচ্ছে লাস্ট অঙ্ক এবং ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। দেখুন জয়পাল সেলস এ শার্ট এট এ প্রফিট 25%, মানে সিপি 100 টাকা, এসপি 25% লাভ করছে, মানে 120
টাকা। বলছে ইপি বট 25% লেস, যদি তিনি 25% কম দামে কিনতেন মানে দাম কত হতো, 75 টাকায় কিনতেন, 25% লেস মানে 75 টাকায় কিনতেন, অ্যান্ড হি স্টিল উড হ্যাভ গেন 25%, তিনি 25% লাভ করতেন। এখানে 25% অ্যান্ড হি সোল্ড রিস 25, মানে 25 টাকা কম দামে যদি বেচতেন তাহলে তার 25% গেন করতেন। তাহলে এর 100, 25 3 75, 25 4 100, কত দাঁড়াচ্ছে, 5 3 5 মানে 1 কেটে 5 15, 12 3 36, আর 1 37, 4 4 9 36, 37 15, 4 3 12, 15 30, 4 7 28, 29 30, 4 5 20। তাহলে 93.75 হচ্ছে তার সেলিং প্রাইস হবে। এই দুটো সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 125 আর 93.75, 5 2 5, 4 আর 1 5, আর 9 10 11 12 3, 31.25। এই 31.25 টাকা ডিফারেন্স হয় যখন সেলিং, এই কস্ট প্রাইস 100 টাকা, আমি এখানে কস্ট প্রাইস 100 টাকা ধরেছিলাম তো, তাহলে আমার এখানে বার করতে হবে কি একে কত আর 25-এ কত। করা যাক, পয়েন্ট তুলে দিলাম, আরো দুটো শূন্য বাড়িয়ে দিলাম, 25 একে 25 26 30। এটা করবেন আপনারা ক্যালকুলেশনটা, 80 আসবে, ঠিক আছে, 80 টাকা অ্যান্সার আসবে। দেখে নিন ক্যালকুলেশনটা করে দিয়েছি। প্রথমে 25 দিয়ে কেটেছি 125, 125কে ফের 25 দিয়ে কাটলে 400, আর 5কে এটা দিয়ে কাটলে 80, 80 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, অঙ্কগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, এবং পরে আরও এইরকম পুরো খাতাটাই আমি আপনাদের দেখিয়ে দেবো ভালো করে, ইচ্ছা আছে। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন। টাটা।